আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের দিগ্বিজয়ী পণ্ডিতের দ্বিতীয় পর্ব। মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসে নানা কথা ভাবছিলেন। এমন সময় গোপাল রাজসভায় প্রবেশ করে মহারাজকে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি কি কোনো তিক্ত ঔষধ সেবন করেছেন? নতুবা আপনার মুখের অবস্থা এরূপ কেন? মহারাজ গম্ভীর স্বরে বললেন, গোপাল, সবসময় ভাড়ামি আমার পছন্দ নয়। আমি কিনা চিন্তায় হাবুডুবু খাচ্ছি, আর তুমি দিব্যি ভাড়ামি করছো। গোপাল করজোড়ে বলল, হুজুর, আমার অপরাধ ক্ষমা করুন। আপনার চিন্তিত হবার কারণ জানতে পারি কি? মহারাজ তখন নবাবের চিঠির কথা, দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে কোনো পণ্ডিতেরই তর্কে পবিত্র হতে রাজি না হওয়ার কথা একে একে সবই গোপালকে বললেন। রাজার কথা শুনে গোপাল হাসি মুখে বলল, এর জন্য আপনার এত ভাবনা? আমি তর্কে প্রবৃত্ত হব? তাচ্ছিল্য ভরে মহারাজ বললেন, তুমি তর্ক করবে দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে? সমস্ত সকল লোকই হেসে উঠল। গোপাল গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, আমিই প্রবৃত্ত হব তর্কে। দেখি কেমন সে পণ্ডিত। আমি আগামীকালই নবাব দরবারের উদ্দেশ্যে রওনা হব। গোপালের কথা শুনে মন্ত্রী মশাই ব্যঙ্গ ভরে বললেন, খাচ্ছিল ভার ভাড়ামি করে, এবার যে তার তলপি ঘাড়ে। গোপাল বলল, কে কার তলপি বহন করে পরেই বোঝা যাবে। পরদিন সকালেই গোপাল পণ্ডিত সেজে 3টি গরুর গাড়ি ভর্তি পাঁজি পুঁথি নিয়ে নবাব দরবারের উদ্দেশ্যে রওনা দিল। গোপাল নবাব দরবারে পৌঁছেই নবাবকে সেলাম করে বলল, খোদাবন্দ, আমাকে মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠিয়েছেন। আমি দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে চাই। আমি তার জয়ের গর্ব ভেঙে চুরমার করে দিতে চাই। কোথায় সে অর্বাচীন, যে নবদ্বীপবাসী পণ্ডিতগণের সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে চায়? দিগ্বিজয়ী পণ্ডিত তখন নবাব দরবারেই বসেছিলেন। তিনি গোপালের বিরাট পণ্ডিত সুলভ চেহারা দেখে এবং একজন অনুচরের মুখে 3খানা গরুর গাড়ি ভর্তি পুঁথি আনার কথা শুনে ভীষণ ঘাবড়ে গেলেন। তিনি বললেন, আজ তো তর্কে পবিত্র হওয়ার সময় নেই, আগামীকালই তর্ক করব। নবাব গোপালকে বললেন, পণ্ডিত মশাই, আপনি অত দূর থেকে এসেছেন, আজ বিশ্রাম গ্রহণ করুন, আগামীকালই তর্কে প্রবৃত্ত হবেন। গোপাল বলল, বেশ, আমি যে কোনো সময়ে তর্কে প্রবৃত্ত হতে রাজি আছি। আজ এই পর্যন্তই। আগামী অন্তিম অংশ পরবর্তী পর্বে।